কিরে আটিমুকো, তোর বাবা আবার আছে তো বাড়িতে? আছে বাড়িতে। আছে তো আসতে দেরি হচ্ছে কেন তোর বাবার? আসবে, ডাকি যখন গেছে ঠিকই আসবে। রাত যা ধরছে তোকে, মনে হচ্ছে তোর কোল যেতে এক লাত মারিবে আমি। হ্যাঁ, আমি এখন লাত খাওয়ারই কাজ করেছি, এখন মারলেও মারতে পারো তোমরা। চুপ ভাই আটিমুকো। আর তোমাকে বলে হয়ে যায় সময়া, তুমিও একবার দেখলে না কার সাথে কি করছো না করছো, একটা আলতু ফালতু ছেলের সাথে নোংরা কাজ করে বসে থাকলো। ওই এসে আমাকে করা লেগে মারামারি করতে, আমার কোনো দোষ নাই। সুমাইয়া, মাথার উপরে ভগবান আছে, এত বড় মিথ্যা কথা বললো না। তুমিও আমাকে ডেকেছিলে লিবার লেগে, আজকে তুমি সবারই সামনে আমাকে দোষী সাজাইছো। এই বোকাচুদা, পাটা দেখেছিস আমার ক নম্বর? এক লাত মারবো তো 10 নম্বর ছাপ উঠে যাবে তোর মুখে। আবাগো শালোকে গুলি করে দেবো। না বে শালো, 3 লাখ টাকার কেস আছে, গুলি করে দিলে হবে? শুকনো টাকা পাবো, চুপ এখন। শুধু তোমার জন্য কিছু বলতে পারছি না বাবা, নাহলে এখনই ওরা আমি পুঁটকিতে রিভলভার ভরে দিতাম। চুপ করে থাকবি লাউরা, ঠিক আছে? বিচারের মাঝখানে আমি আছি তো, অত রিভলভার মারাছিস কেন বে তুই? বিচার করতেছি, লেট করা ভালো লাগে না, হয় এসপার নাইলে ওসপার। তাহলে তুই বলতে চাইছিস মার্ডার করবি নাকি? হ্যাঁ, মার্ডারি করা দরকার তো, ও তো রেপ কেসের আসামি, ওর মতো ছেলে লিঙ্গ কেটে মার্ডার করা দরকার। চুপ করে থাক মারা, যা বুঝি না সুঝি না তাহলে কথা বলবি না, ঠিক আছে? তুমি ভারী বুঝুনদার হে আর কপালি চুদা বাবা। তাহলে মার্ডার করে দেবে, মার্ডার করে দে তাইলে। না কাকা বাবু, মার্ডার করো না কাকা বাবু, আমার বাবা আছে, আমাকে মার্ডার করো না। দেখেছিস, মার্ডার করার আগেই ও মার্ডার হয়ে গেছে, আর প্যালপিটেশন আরম্ভ হয়ে গেছে। আর তুই বলছিস মার্ডার করে দিতে? মার্ডারের আগেই বড় মার্ডার, আদা দেখিলে কাঁদছো। হ্যাঁ, খালে তোমার বাইরে হচ্ছে, তুমি মার্ডার করে না খালে। শুইরে বাচ্চাকে এখনই মার্ডারই করে দেবো আমি। তোর খালু না তোর কাকাবে? হ্যাঁ, এখনই কাকা বলতে আবার খালু বলছিস কেন? ভুল হয়ে গেছে কাকা বাবু, ভয়ে বেরিয়ে পড়েছে, তোমরা মার্ডার করার কথা বলছেন, আমার এদিকে পিলি চমকি গেছে। এই যে মোড়ল মশাই নিয়ে এসেছি ওর বাবাকে আর ওর বউকে। বাবা, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে মার্ডার করে দেবে বলছে। কি ব্যাপার কি? আমার ছেলেকে এইভাবে ক্লাবে ধরে এনে তোমরা টর্চার করছো? দেশে কি আইনকানুন বলে কোনো জিনিস নাই নাকি? একটা নিরহ অসহায় ছেলেকে নিয়ে এসে তোমরা মারধর করছো? কি বলবে তো? গিলে নেবে কথাটা। তুই ছেলে নিরহ, তুই ছেলে অসহায়। ওরা দেখবে ওই মেয়েটাকে গাবিন করে দিতে হবে তুই ছেলে। তারপরেও তো তুই ছেলেকে কি করে নিরহ অসহায় বলছিস হবে? কি রে ফটকে, ওরা কি যা বলছে তা কি সত্য? কি রে বাড়া, বল তোর বাবাকে সত্যি কথাটা। আপনি অত চটপট করছেন কেন? আমি ওকে জিজ্ঞেস করছি তো। কেলা চোদা, আমি এখানে আছি বলে তুই ছেলেটা এখনো পর্যন্ত বেঁচে আছে বে? জিজ্ঞেস কর তুই ছেলেকে, নাহলে এখনই মার্ডার হয়ে যেতে ও। কেন মার্ডার করে দিবে? মার্ডার করে দিবে, সস্তা তো মার্ডার করে দিবে। তা গাবিন করবে কেন হে আমার বোনকে? তোমার ভাতার গায়ে মারাই যাবে। বাগাইটে চুপ। আর এই যে মশাই, আপনাকে বলছি। হ্যাঁ বলুন। তোমার চোখে কি হাতির লেওরা ঢুকেছে? এই তো আমার পাশে মেয়েটা দাঁড়িয়ে আছে, তোমার ছেলে আগে 3-4 মাস থেকে ওর সাথে কুকাজ করে হাড় ফাড় প্যাট করে দিয়ে বসে আছে। সেই তো জগজিন্ত প্রমাণ। ঠিকই বলছে, তোমার ছেলে আমাকে ভুলিয়ে ভালিয়ে আমাকে গাবিন করে দিয়েছে। হ্যালো সিনাল মাগি, ও তোকে গাবিন করে দিল, তুই গাবিন হয়ে গেলি। তোকে অন্য দিন কেউ গাবিন করেছে দিয়ে আমার নিরীহ ভাতার উপর দোষ চাপাচ্ছিস তুই। হ্যাঁ তো কালো কুকুর, তুমি থাকতে এরকম হবে? অন্যায় করে ফেলেছে গো, কিছু বলতে পারছি না। তুমি যদি এরকম হাজার হাজার অন্যায় করো তখন কি হয়? তখন কি হয় মানে? ওইসব আজে বাজে কথা বলো না, ঠিক আছে? এখন যা হবে সেটা করো। হ্যাঁ, তা কি করতে হবে শুনি? কি আবার করতে হবে? আমার ভাতিজাকে গাবিন করে দিয়েছে, তার বিয়ে শাদী দিয়ে দিতে হবে তোমাকে, যত টাকা পয়সা খরচা করে হোক। হ্যাঁ গো, ওরা যা বলছে সত্যি, তুমি কি ওই মেয়েটাকে গাবিন করেছো? কি গো বলছো না কেন, কি করেছো তুমি? না রে মারা, একদিনই ওদের বাড়ি গেলাম, দিয়ে ওই মেয়েটার আমি কোট কলাইয়ে চুমু খেলাম। শুয়ে বাচ্চাকে কোনো আবার চটি করে মারবো? কুট কলাই চুমু খেয়েছিলি না ভরে দিয়েছিলি ডাইরেক্ট? সম্পূর্ণ ভিতরে আমি ঢুকাইতে পেরেছিলাম নাকি? মানে একটুখানি গেইলো তাতেই এত কিছু। শুয়ে বাচ্চা সম্পূর্ণ ঢুকে নিয়ে তো বাচ্চাটা হলো কি করবে শালো? আমি কি করে জানবো তা কি করে হইলো? মিথ্যা কথা কেন বলছো? তুমি তো কতদিন আমার কাছে গেতে দাদার খোঁজ করতে গিয়ে আমার সাথে তুমি থাকতে যাবে, কেলামো করছো। হবে কি বলছে মেয়েটা, শুনতে পেয়েছিস তো? শালাকে কোনো মারবো কোন এবার? ও মশাই, তুমি এরকম মারবো মারবো করছো কেন বলো তো? কিনা হবে, তুই ছেলে অন্যায় করেছে বলি তো বলছি বে। তোর ওই বৌমাকে আমার এই ছেলে যদি গাবিন করে দেয় তখন কি করবি বে? তখন বিচার করবি না তো? আর বল। মুখ সামলিয়ে কথা বলবেন আপনি। তুই কি ঝগড়া করতে এসেছিস না তুই ছেলেটাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যেতে এসেছিস? কোনটা করতে এসেছিস বল? তোমরা কি চাইছো কি বলো তো? আমি বলতে চাইছি এই মেয়েটাকে তোর ছেলে গাবিন করে দিয়েছে, ঠিক আছে? তাই এই মেয়েটার সম্পূর্ণ দায় দায়িত্ব নিতে হবে তোর ছেলেকে। কি দায় দায়িত্ব নিতে হবে? তোর ছেলেকে ভালো ফ্যামিলি দেখে, সুমাইয়া যে মেয়েটাকে গাবিন করে দিয়েছে সেই ফ্যামিলিতে ভালো জায়গায় বিয়ে দিয়ে দিতে হবে। এমনকি যেই মেয়েটার প্যাট হয়েছে তারা যেন এই সম্পূর্ণ জিনিসটা মেনে নেয়, ঠিক আছে? সেই সমস্ত জায়গা দেখে বিয়ে দিয়ে দিতে হবে। পরবর্তীকালে মেয়েটার সাথে কোনো যেন ঝগড়া অশান্তি না হয়, ঠিক আছে? এর জন্য সম্পূর্ণ দায়ী নিবি তোরা, যেহেতু তোর ছেলে এই মেয়েটাকে গাবিন করেছে। আর যদি সেটা না করতে পারিস তাহলে পুরো 3 লাখ টাকা ক্যাশ লাগবে জরিমানা, তবে তুই ছেলেকে এখান থেকে নিয়ে যেতে পারবি। মগের মূল্য নাকি মারা 3 লাখ টাকা জরিমানা দেবো? একদিন বলছে কুটকলায় চুমু খেয়েছে নাকি বলছে, সেই জন্য কুটকলায় চুমু খেয়েছে না ভরেছে তলা অব্দি। এই ছোড়া, তোর বাবাকে বল কি করেছিস? আমার মুখ পানে তাকিয়ে কোনো কাজ হবে না, তোর বাবা জানতে চাইছে। তোর বাবাকে বল কি কি করেছিস মেয়েটার সাথে। হবে, কি করেছিস বে তুই? বলছি তোমার, একদিন জাঙ্গিয়া খুলে কুট কলাইয়ে চুমু খেলাম, আর একদিন ওই সুপারি অব্দি ঢুকিয়েছিলাম, আর কিছু করিনি তো। তুমি এত কথা বলো না, আর একদিন 2 ঘন্টা সময় করেছো তুমি, সেটা বলো। সুমাইয়া, সেদিনকে তো কন্ডম লাগিয়েছিলাম, আমি ডাইরেক্ট ভিতরে ফেলেছি, তাই বাচ্চা হবে তোমার? অত মিথ্যা কথা বলছো তুমি। হবে লাউড়া মুখো, এটাও তো হইতে পারে কন্ডম ছিঁড়ে হয়তো ভিতরে প্রবেশ হয়ে গেছে মাল, সেই জন্যই তো পেটে বাচ্চাটা চলে আসবে। কি লাচুদা মিশিয়ে, ছি ছি ছি, তুমি এই কাজ করবে গো? আমি স্বপ্নেও কোনোদিনও ভাবতে পারিনি। বৌমা চুপ করো তুমি।
এখন বলো, তোমার বাড়ির মেয়ে বা তোমার বৌমার সাথে বা তোমার বউয়ের সাথে যদি এরকম ঘটনা ঘটতো তুমি কি মেনে নিতে? বলো। শালো, শুকনো বিপদে ফেলে দিলিবে তুই আমাকে। শালো, এখন ডাব শ্যাম্পু 2 টাকা প্যাকেটের শালো, 1 প্যাকেট কিনে এনে বাথরুমে ঢুকে খ্যাস খ্যাস করে মারবি, করার থেকে বেশি আরাম পাবি রে শালো। আর তুই ওয়াই কইতে গেছিস? ঘা কথা দাও ওকে ভালো করে। জরিমানা টরিমানা দেওয়ার পর বাড়ি লিগে মারবে, এখানে কিছু মারা হবে না ওকে। টাকার ডিমান্ডটা একটু বেশি হয়ে গেছে, একটু কম করে লাও, অত টাকা নাই আমার কাছে। টাকা দিতে কে বলছে তোকে? টাকা দিতে হবে না তো তোকে, তুমি মেয়েটাকে নিয়ে যা, বিয়ে শাদী দিয়ে দিগা। ও গাবিন মেয়ে, আমি কোথায় লিগে বিয়ে দেবো মারা? শালো, গাবিনটা তো তোর ছেলেই করে যাবে শালো। বাগাইতে গালাগালি করি না, বাবা আছে তো এরো। বলো বলো, আমার কাজ আছে, কি করবে বলো? হয় মেয়েটা লিগে বিয়ে দিয়ে দাও গা, আর নাহলে 3 লাখ টাকা এখানে দিয়ে যাও। কেন 3 লাখ টাকা বলেছে বলে কি 3 লাখ টাকা দিতে হবে নাকি? কিছুই দিতে হবে না, তাহলে তোমাকে গাবিন করে দেখ সময় আর ভাই, ঠিক আছে? তাহলে শোধ হয়ে যাবে। শুনেন মশাই, আজে বাজে কথা বলেন না। আজে বাজে কথা শোনার কোনো প্রয়োজন নাই তো তোর। তুই 3 লাখ টাকা লিয়ে আয়, তো ছেলেকে নিয়ে যায় এখান থেকে, এইটাই লাস্ট আর ফার্স্ট কথা, আর কোনো কথা হবে না এখানে। আমার এই নিরীহ ছেলের উপরে জগজিন্ত ইলজাম লাগিয়ে যেভাবে জরিমানা লিখিস, তোরা ক্ষুধার জ্বলনে পড়বি। আপনি কিন্তু মাতৃসীমা ছাড়িয়ে কথা বলছেন। ফটকে ওখান থেকে উঠাই। আর জরিমানা টাকা দেবো, কাদা দেবো, জরিমানা দেবো। আমার ছেলে অন্যায় করেছে, তলাশয় ভরে দিয়েছে, ভরে হাঁটিয়ে দিয়েছে, তা জরিমানা দেবো না? অবশ্যই দেবো। আগে টাকাটা নিয়ে আসো, দিয়ে তোমার ছেলেকে এখান থেকে নিয়ে যাও, ঠিক আছে? কেউ কিচ্ছু বলবে না, ও যেভাবে বসে আছে ওইভাবে বসে থাকবে। তুমি টাকাটা নিয়ে আনো গা, যাও। একজনকে আমার সাথে পাঠিয়ে দেন, ঠিক আছে? আমি বাড়িতে গিয়ে টাকা দিয়ে দেবো। কেউ যাবে না, তুমি টাকা নিয়ে আসো, যাও। বৌমা, ওই আমার লকারে থেকে 3 লাখ টাকা বাই করে নিয়ে আনো তো। আচ্ছা ঠিক আছে বাবা। ততক্ষণ অপেক্ষা করো, টাকাটা নিয়ে আসুক, দিয়ে চলে যাবে ও। কি যে হলো কিছুই বুঝতে পারছি না, বাড়িতে কেউ নাই, কোথায় গেল তারা? চিরিক মেলা দেখতে যাইনি তোমার? না রে, এখন চিরিক মেলার সময় হয়নি, এখন 3 দিন পর মেলা। আমি যাবো মেলা দেখতে। চুপ ফাটা কুকুর বেটা, এখন আমার টেনশন, এখন গাড়ি ফেটে গেছে আর মেলা দেখতে যাবে ও। এই যে পাকুন ছিকুনি। কি রে, বাড়ি ঘর ছেড়ে কোথায় গেছিলি? কোথায়? তুই বাড়িতে নাই, তুই শ্বশুর বাড়িতে নাই, জয় বাবাজি বাড়িতে নাই, কি ব্যাপার কি রে? সব সর্বনাশ হয়ে গেছে মা, সব সর্বনাশ হয়ে গেছে। হ্যাঁ মা, বলো তুমি কি বিপদ হইলো মা? তুই জমাই পাতা কুকুর বেটা শুইরে বাচ্চা একটা 12-13 বছরকার মেয়েকে গাবিন কই দিয়েছে মা, তাই নিয়ে ক্লাবে আটকে রেখে দিয়েছে, জরিমানা হয়েছে। ও মায়া মা, ছি 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 ছি, গালে গালি গলায় ধরে কি সব বুনাশের কথা। কাকে ওয়া কাকে কইলিল? ফাটা কুকুর বেটারই বন্ধু হয়, তারই বোনের সাথে এরকম নোংরামি করেছে ও শুইরের বাচ্চা। তাইলে এখন কি হবে হাটি? জরিমানা কইলে তো পাড়ার মোড়ল ডাসা ধইরে বিন্দে। কত জরিমানা করেছে কি? 3 লাখ টাকা ক্যাশ লিবে বলছে। 3 লাখ টাকা লিবে বলেছে? আর 3 লাখ টাকা যদি না দিতে পারো, তাইলে ওই মেয়েটার, যে মেয়েটার পেটে বাচ্চা আছে, ওই মেয়েটার অন্য জায়গায় বিয়ে দিয়ে দিতে হবে, এরকম কথাবার্তা বলছে। তোর ভাই ফাটা কুকুর বেটা কাকে বুঝি গাবিন করে দিয়েছে? আমি গাবিন করে দেব মা, আমি গাবিন করে দেব। তা তো করবি রে ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা, তোরা যে একই গোডাউনের মাল, তোরা করবি না তা কারা করবে? আমি গাবিন করব, আমি গাবিন করব। তাহলে এখন কি করবি কি? বাবার ওই সুবার ঘরে লকারে বইছে, কোথায় টাকা আছে ওখানে দেখো, 3 লাখ টাকা বাই করে এনে দাও ওখান থেকে। কিছু কম লিবে না? 1 টাকা কম লিবে না, পুরো 3 লাখ টাকা লিবে। শুইরের বাচ্চা ফাটা কুকুর মা, আমি করে বেটা লেগে দেখলে একদিন বাড়ি ঘর শুধু বিক্রি করতে বো, হারামি বইদুর লেগে। কি আর করবি বল মা, সবই আমার এই পুরো ভাগ্য। না আমার এই পেটে বাচ্চা আসবে, না ও আমার কাছে শুইতে পাবে, না এই কুকাজ করে বসে থাকবে ও। তাও ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা জানে না বইয়ের পেটে বাচ্চিলে তার কাছে শোয়া হয় না? সে কি ফাটা কুকুর বেটা ও আবার? ও শুইরে বাচ্চা ফাটা কুকুর বেটা শুনলে ও পুঙ্গার কাপড় তুলে সঙ্গে আমার ভেড়ার পাটার মতো করে শুইঙ্গে এখানে ভরে দিতে পারলে ও জানটা বাঁচে। ওই এমন শুইরে বাচ্চা ও। ছি 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 ছি, কথা শুনতেও ঘৃণা লাগে শুইরের বাচ্চার কথা। আর দেরি করো না মা, ঘর থেকে টাকাটা বাই করে এনে দাও। হ্যাঁ তুই দাঁড়া, আমি আনছি। তুই আমার এরকম করিস না যেন বড় হইলে পরে। গাবিন করবো না, গাবিন করবো। উফ বাপ রে বাপ, সব ফাটা কুকুর বেটা শুইরে বাচ্চা একেবারে। ভালো হবে বে, খবরদার ওসব করিস না, মার খাবি বে। চুকি পাগু চিনিনি, আমি গাবিন করবো, আমি গাবিন করবো। করবার নোংরামো কইতে যাবা, মেরে গায়ে ভেঙে দেবে তখন বুঝবা। কুচি পাগু চিনি কুচিনিনি, আমি একবার গাবিন করবো, একবার করবো। খবরদার ওসব কইতে যাস না, বিয়ে শাদী হবে তারপর এরকম করবি। ওই ফাটা কুকুর বেটার মতো হইস না তুই আবার। এই নে ধর টাকাটা, তাড়াতাড়ি যা, দেরি করিস না। ছি 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 ছি, আমার হয়েছে যত জ্বালা। আমি গাবিন করব। শুইরের বাচ্চা সিনা তো লাত মেরে সিনা ফাটিয়ে দেবে কোনি আবার দেখবি। কি ব্যাপার মশাই, আপনার বৌমা টাকা নিয়ে আসতে তো দেরি করছে কেন? একটু ধৈর্য রাখুন, টাকা আনতে গিয়েছে তো। এই তুই শুইরে বাচ্চার লেগে আমার একদিন সব চলে যাবে দেখবি। বাবা এবারকার মতো আমাকে তুমি ছাড়িয়ে নিয়ে চলো, আমি তোমাকে কথা দিচ্ছি প্লাস্টিকের বোতল কুড়িয়ে আছি, কুড়িয়ে তোমার টাকা শোধ করে দেবো এগুলোকে বিক্রি করে। বেরু খান কি ছেলে শুইরে বাচ্চা। ঠিকই তো বলছে, প্লাস্টিকের বোতল আর চিক কুড়িয়ে তোমার 3 লাখ টাকা পরিশোধ করে দেবে তোমার ছেলে। খুব রস হচ্ছে তোমাদের, 3 লাখ টাকা লেবা এখন ভালো মন্দ খাওয়া, বুঝতে পারছি না আমি।
কেলিয়ে দেবো বাল মুখকে কোনি আবার। আমি 3 লাখ টাকা কি করবো বে? যার বোনকে গাবিন করেছে সে টাকা লিবে, আমি কি করবো বে? কেলাচুদা সবই আমরা বুঝি। এ বড়া কাকা কি বুঝিস কি লাউড়া তুই? বড়া বেশি উলবাল কথা বলবি না বড়া, এখন চাপিয়ে দেবো ঘা কত, তখন বুঝবি কত ধানে কত চাল। কত আর জোর বুঝতে করে মানুষের উপরে জুলুম করে তোরা এইভাবে খাবি, ঠিকই তোদের একদিন এই পাপের ফলের প্রায়শ্চিত্ত পাবি। বে কি গুন্দুর গুন্দুর করে কি বলছিস কি বে? হ্যাঁ, কেলিয়ে দেবো বাল চোদাকে কোনি আবার। ও কাকা বড় আবার ঝগড়া করছে কেন? পয়সা আনতে গিয়েছে তো। সেটা তোর বাবাকে মানা করবে। বাবা এই নাও ধরো টাকাটা। এই নাও ধরো টাকাটা। ওঠ 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 ভাইপো, ওখান থেকে ওঠ। এখন ভাইপো এতক্ষণ গাল দিছিলা। এতক্ষণ অন্যায় করেছিলি, তার পরিশোধ করে দিয়েছে তোর বাবা, তাইলে আবার গাল দিয়ে যাই খাবা। ওঠ ওখান থেকে। পুরো টাকাটা 3 লাখ আছে তো এখানে, গুনে নাও তুমি টাকাটা। সেইটুকু বিশ্বাস তোমাদের প্রতি আছে, ঠিক আছে? যাও তোমার ছেলেকে আবার বাইরে দিয়ে চলে যাও। চলে আয় চলে আয়, এখান থেকে চলে আয়। কি রে ঘাড় বেঁকে গেল নাকি তোর? যা 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 যা, বাড়ি যা বাড়ি যা, ডিম ফিম খেয়ে গায়ে বল কর গা, যা। চলো বাবা বাড়ি চলো। সুরের বাচ্চা, আর এরকম অন্যায় যেন আর কখনো করিস না। না না বাবা আবার আমি করি, জগজিন তো কত টাকা চলে গেল। চলো বোমা চলো। শোন, তোর বন্ধুকে আমাদের বাড়ি লিচ, আমি বাড়ি চললাম। তাহলে টাকাটা দাও কাকা। তুই এক কাজ কর, তোর কাকার সাথে সময়কে বাড়ি পাঠিয়ে দে, আর তুই আমার সাথে আমাদের বাড়ি চল, ওখান থেকে টাকা নিয়ে তো বাড়ি চলে যাবে। আয়। বেশ ঠিক আছে কাকা। কাকা তুমি সময়কে বাড়ি নিয়ে চলে যাও, ঠিক আছে? আমি আসছি। বেশ ঠিক আছে। চলো কাকা চলো। এক কাজ কর তো, আমার সাথে আমাদের বাড়িতে চো, ওখানে 2 লাখ টাকা তোকে ক্যাশ গুনে দেবো, চিকে ভরে দেবো, বান্ডিল করে দেবো, তুই নিয়ে চলে যাবি বাড়ি। হ্যাঁ বেশ ঠিক আছে তাই হবে। তাহলে আর দেরি করার দরকার নাই, চলে আয়।